সিগারেটের ফাঁকা বাক্সের মধ্যে মিলল ছটি সোনার বিস্কিট, যার বাজার মূল্য ৬.৫ লক্ষ টাকা। আর এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য অশোকনগর থানার দোগাছিয়া এলাকায়। গতকাল রাতেই অশোকনগর থানার পুলিশ খবর পায় ৩ যুবকের মধ্যে বচসা চলছে। তারা একটি 4 চাকার গাড়ি করে সে এলাকায় এসেছিল। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং বিভূতি বিশ্বাস, শুভঙ্কর হালদার এবং রাজেশ ঠাকুর নামে ৩ যুবককে গ্রেপ্তার করে। বিভূতি বিশ্বাস জানায় তার কাছে থাকা সোনার বিস্কিটগুলিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল এই যুবক এবং ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্য দেখা যায়। পুলিশ তাদের উদ্ধার করে অশোকনগর থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার অশোকনগর থানায় একটি সাংবাদিক সম্মেলন করে এসডিপিও প্রসেনজিৎ দাস সমস্ত ঘটনাটি জানালেন। শুনুন কি বলছেন তিনি এবং কি বলছেন স্থানীয় বাসিন্দা গোপী মজুমদার। এবং সাথে কিছু লোকজন হঠাৎ করে একটা গাড়ি আসে দ্রুতগতিতে এবং ওদের থেকে একটু দূরে গাড়িটি দাঁড়ায় এবং গাড়ি থেকে খুব চিল্লাচিল্লি শব্দ শুনে এই সাদ্দাম মণ্ডল সঙ্গে আরও বন্ধুবান্ধব নিয়ে ওরা এগিয়ে যায়। এগিয়ে গেলে দেখে 3টে ছিল লোক, যাদের আনুমানিক বয়স সব 35-36 এরকম। একটা 3 জনের মিলে ধস্তাধস্তি চলছে এবং যখন এই সাদ্দাম মণ্ডল ক্লাবের লোকরা পৌঁছালো গাড়িটা তখন পালিয়ে গেল, গাড়িটা দ্রুতগতিতে পালিয়ে যায়। তখন এই 3 জনের মধ্যে একজনকে ওরা জিজ্ঞেস করে নাম, তার নাম বলে বিভূতি বিশ্বাস, যার বাড়ি কিনা নারায়ণ গোপালগঞ্জ, বনগাঁ থানা অন্তর্গত। সে তখন অভিযোগ করে ওই ক্লাবের লোকদের কাছে যে আমি দত্তপুর স্টেশনের কাছে ছিলাম রাত 9:40 নাগাদ। এই যে 3 ব্যক্তি বা সঙ্গে আরও একজন ছিল যে কিনা পালিয়ে গেছে ওই গাড়ির সাথে, ওকে গাড়িতে করে তুলে নেয় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয়, দত্তপুর থানা পুলিশ বলে। আর ওর থেকে কিছু টাকা ছিনতাই করে, কিছু টাকা। এবার এই যে গাড়িটা এলো দ্রুতগতিতে, গাড়িটা যখন দাঁড়ালো এই সুযোগে ও নেমে চিৎকার করছিল। গাড়িটা দেখে এসে চিল্লাচিল্লি করলে তো ক্লাবের ছেলেরা গেল এবং আরও তারা জানতে পারে, বাকিদের নামও জানতে পারে, তারা যে জিজ্ঞাসাবাদ করে যে একজনের নাম শুভঙ্কর হালদার, বাড়ি গোবড়া, সরুনগর থানা অন্তর্গত, এবং আরেকজনের নাম রাজেশ ঠাকুর, বাড়ি বাদুরিয়া। যে 2 জন, তাদের কোমরে কিছু ছিল বলে তাদের সন্দেহ হচ্ছিল এবং তারা এবং এই যে আপনার বিভূতি বিশ্বাস ওদের কাছে কনফেস করে যে ওদের থেকে টাকা তো নিয়েছে, আবার ধরে ওর থেকে ওটা যে মূল্যবান জিনিস ছিল কিছু ও একটা প্যাকেটের মধ্যে রাখা, সেটা জঙ্গলে ফেলে দিয়েছিল সুযোগ। এটা বললে পুলিশ তো পৌঁছে যায়, এরপর একটা লিখিত দেয়, লিখিত দিলে সেইভাবে লিখিতটা নিয়ে থানাতে পাঠিয়ে দেয় আমাদের পুলিশ স্কোয়াড দিয়ে, মেসেঞ্জার দিয়ে, এবং কেস স্টার্ট হয়। কেসের পর তদন্ত করে আমরা ওই সার্চ করি। সার্চ করলে আমরা সোনার 6টা বিস্কুট উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য 60-65 লাখ টাকা আনুমানিক মূল্য, এবং একজনের কাছ থেকে একটা পাইপ গান পায় লোডেড উইথ লাইভ প্যাকেট, এবং আরেকজনের কাছ থেকে একটা ছুরি উদ্ধার হয়। এরপরে এখন তদন্ত চলছে। আজকে আমরা পাঠাবো 3 জন আসামিকে, আমরা 10 দিনের পিসি প্রয়াস পাঠাবো এবং লার্নেট কোর্ট যে কদিন পিসি দেবে, পিসি করে আমরা আরও জিজ্ঞাসাবাদ করে বলতে পারবো যে এগুলো কোথা থেকে পেলো বা কী পেলো। বিভূতি সোনার জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছিল এখনো পর্যন্ত সেভাবে আমরা আনাট করতে পারিনি, আমরা তদন্ত পরে করতে পারবো। বিভূতি কি আগের থেকে এই 2 জনকে চিনতো? না, চিনতো না, অচেনা। মানে বিভূতির থেকে কি ওরা ছিনতাইয়ের উদ্দেশ্যে চিন্তার উদ্দেশ্যে পুলিশ পরিচয় দিয়ে কাকে নিয়ে এসেছিল বিভূতিকে? বিভূতি দোগাছিয়াতে পুলিশের কাছে খবর আসে যে ওখানে একটা গাড়ি নিয়েছে, 3 জন মানুষ চেঁচামেচি করছে, তাদের সন্দেহ হয়। পুলিশ তাদেরকে ওখানে গিয়ে ধরে এবং তাদের কাছ থেকে এই 3 জনের কাছ থেকে বিভিন্ন জিনিস উদ্ধার হয়। তার মধ্যে রিভলভার পাওয়া যায়, 3 জন নাম শুভঙ্কর হালদার, রাজেশ ঠাকুর এবং বিভূতি বিশ্বাস। আর্মস পাওয়া যায় শুভঙ্কর হালদারের কাছ থেকে আর্মস এবং গুলি, রিভলভার একটু গুলি, আর রাজেশ ঠাকুরের কাছ থেকে ছুরি পাওয়া যায়। আর বিভূতি বিশ্বাসের কাছ থেকে পাওয়া যায় প্রায় 600 থেকে গ্রাম, প্রায় 650 গ্রাম সোনা, যার আনুমানিক বাজার মূল্য 60 থেকে 65 লক্ষ টাকা সোনা উদ্ধার করেছে অশোকনগর থানা। মানে আমরা অত্যন্ত আনন্দিত, অশোকনগরবাসী হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত। আপনার নাম? গোপী মজুমদার।